খোদার অনন্য নিয়ামত হলেন অলিগণ, এ বিশ্ব হলো দেহ, প্রাণ হলেন অলিগণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরও একবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান কঠিন পথের মুসাফিরও। এই অনুষ্ঠান যে যেখান থেকে দেখতে পাচ্ছেন, অসংখ্য অসংখ্য মোবারকবাদ। আমরা আল্লাহ তাআলার রাহে, আল্লাহ তাআলার দ্বীনের জন্য, আল্লাহ তাআলার দরবারে মকবুল হওয়ার জন্য, আল্লাহ তাআলার দরবারে সম্মানিত হওয়ার জন্য, আল্লাহ রসুলের সন্তুষ্টি অর্জনের জন্য যে সমস্ত বুজুর্গরা, যে সমস্ত ব্যক্তিবর্গরা আল্লাহ তাআলার রাহে সফর করেছে, বিশেষ করে কঠিন দুর্গম পথ পাড়ি দিয়েছেন, মুসাফির হয়েছেন, হিজরত করেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিওয়ানা ছিলেন, কঠিন থেকে কঠিন আশা মুসিবতে পেরেশানের মধ্যে সবর করে আল্লাহকে রাজি করেছেন, ওই সমস্ত ব্যক্তিবর্গের কথা আমরা শুনি থাকি। ইনশাআল্লাহ তাআলা আজকেও এর ব্যতিক্রম নয়। আল্লাহ চাইলে আজকেও আমরা শুনব এক সাহাবিয়া রসুলের ঘটনা, যার নাম হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি দুর্গম পথ পাড়ি দিয়ে অনেক দূরে সফর করেছেন, হিজরত করেছেন এবং অনেক কঠিন মুসিবতের শিকার হয়েছেন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পেয়ারা হয়েছেন। শুরুতে আসুন দরুদ শরীফের ফজিলত আমরা শ্রবণ করি। নূরানী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমরা যেখানে থাকো আমার উপর দরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামীরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তাহলে দেরি না করে আসুন আমরা শুনতে থাকি হযরতে সাইয়েদনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কেমন সফর দিয়েছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনার উপর কেমন খুশি ছিলেন। তো দেরি না করে আপনারা আমাদের পার্শ্ববর্তী যারা রয়েছে, অর্থাৎ পরিবার পরিজন যারা রয়েছে, সবাইকে মাদানী চ্যানেলের সামনে বসিয়ে দিন। আল্লাহ চাইতে ইনশাআল্লাহ আমাদের অসংখ্য বিষয় জানার এবং শোনার সৌভাগ্য আমাদের নসিব হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্যশীল ছিলেন এবং প্রিয় সাহাবী ছিলেন। বলা হচ্ছে নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহিরি হায়াত মুবারকে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময়টুকু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবতে সংস্পর্শে অবলম্বন করেছে, কাটিয়েছেন, খেদমত করার সৌভাগ্য অর্জন করেছেন, সে সমস্ত দিনগুলো ছিল এনার জন্য সোনালি। আর নিঃসন্দেহে একজন আশিক তার মাহবুবের দিদার করবে, খেদমত করবে, সেটা কত না সৌভাগ্যের বিষয়। কিন্তু যখন দিদার থেকে বঞ্চিত হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ থেকে যখন দূরে সরে যায়, তখন বিন্দুমাত্র স্বস্তি আসে না। মাহবুবের দিদার পাওয়ার জন্য মন বেকুল হয়ে যায়, যার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন জাহিরি উফাত হলো, তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা খুবই খারাপ হতে গেল। তিনি মদিনায় পাকের অলিতে গলিতে ঘুরে বেড়াতেন এবং বলতেন, হে লোকেরা, তোমরা কি কোথাও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছো? আমাকে ঠিকানা দাও, আমাকে দেখাও। বেকুল হয়ে চটপট চটপট করতেন। তো এই কষ্টে তিনি মদিনায় তয়বা থেকে হিজরত করে সিরিয়ার দিকে চলে যান। একটা জিনিস না বললে নয়, যত আল্লাহওয়ালা পরেজগার ব্যক্তি যারা আল্লাহ তাআলার দরবারে মকবুল হয়েছেন, ইনারা কিন্তু এক জায়গা থেকে অপর জায়গার মধ্যে সফর করেছেন, মুসাফির হয়েছেন এবং কঠিন মুসিবতের মধ্যে থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণের মধ্যে, ইবাদতের মধ্যে কোনো গাফলতি এনারা করেন নাই। প্রত্যেকটা সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের বহিঃপ্রকাশ এনারা ঘটিয়েছেন। তো হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমরা শুনতেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কেমন বেকুল
মদিনায় পাকের মধ্যে নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহিরি উফাত আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নূরানি চেহারা আনওয়ার দেখতে পাচ্ছে না, মন মানছে না, তো মদিনা ছেড়ে চলে গেল সিরিয়ায়। যখন হযরতে সাইয়েদনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় তৈয়বা থেকে হিজরত করে সিরিয়ায় পাড়ি দিলেন, তো সিরিয়ার একটা জায়গার মধ্যে লোকালের মধ্যে নিয়ে বসবাস শুরু করলেন। তো এক রাতে নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্নে দেখালেন, স্বপ্নে তশরিফ নিয়ে আসলেন। আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে বিলাল, এ কেমন অবিশ্বস্ততা, এখনো কি সে সময় আসেনি যে তুমি আমার জিয়ারতের জন্য মদিনায় আসবে? হায় হায় হায়, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেকুল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা পাচ্ছে না, বিদায় মদিনায় পাক যখন যেসব জায়গার মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার পেয়েছেন, সাক্ষাৎ পেয়েছেন, এই গলিতে নবীকে দেখেছেন, ওই দিকে দেখেছেন, মসজিদে নববীর মিম্বার শরীফের মধ্যে দেখেছেন, মদিনার গলিতে গলিতে দেখেছেন, তো চলতে ফিরতে যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের আকা ও মনিব আখিরে নবী শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত পাচ্ছে না, তো আসলে স্বাভাবিকভাবে যখন আপনজনের স্মৃতি বারবার বেশি ওঠে, এই জায়গার মধ্যে বসেছিল, দেখা পাচ্ছি না, তখন স্বাভাবিকভাবে আপনারা একটু খেয়াল করুন, যদি কারো বাবা মারা যায়, মা মারা যায়, মায়ের স্মৃতিগুলো দেখে কেমন মনে পড়ে, বাবার স্মৃতিগুলো দেখে কথায় না মন অস্থির হয়ে পড়ে। আর যিনি দয়ালু মনিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সৃষ্টি না করলে আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করতো না, যার গোলামের মধ্যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা জিন্দেগি ফিদা করে দিয়েছেন, তো ওই আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিদার পাচ্ছে না, গেল সিরিয়া, ওরা ওখানে স্বপ্নের মধ্যে দিদার পেয়ে গেল। সুবহানাল্লাহ, যে তুমি আসো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অতুলনীয় আশিক হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে ভীত হয়ে গেল, একেবারে ঘুম থেকে যখন জেগে উঠল, বাহনের উপর আরোহণ করলো এবং মদিনা শরীফের দিকে যাত্রা শুরু করলো। যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করলো যে আমার মনিব আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে তশরিফ নিয়ে আসলেন, আর আমি সিরিয়াতে বসে থাকবো, সেটা কিভাবে হয়? তিনি মদিনায় তৈয়বার দিকে যাত্রা শুরু করলো। যখন মদিনায় তৈয়বার নূরানি ও ভাব গম্ভীর পরিবেশে প্রবেশ করলেন, সুবহানাল্লাহ, বেকুল হয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি মাজারে উপস্থিত হলেন। চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হতে লাগলো, নিজের চেহারা পবিত্র মাজারের বরকতময় মাটি লাগাতে লাগলেন। নবী বাগানের দুই মাদানী ফুল হযরত ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সেখানে তশরিফ নিয়ে এলেন, যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা তশরিফ নিয়ে আসছেন। সুবহানাল্লাহ, তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয় শাহজাদাকে বুকে জড়িয়ে ধরলেন, আদর করতে রইলেন। সুবহানাল্লাহ, শাহজাদারা আবেদন করলেন, হে বিলাল, আমাদেরকে ওই আজান শুনিয়ে দিন, যে আজান আপনি ফজরের সময় আমাদের নানা জান দু জাহানের বাদশাহ মুহাম্মদ আরবি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনাতেন, সে আজান আমাদেরকে শুনিয়ে দিন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর শরীফের ছাদের সেই জায়গায় গেলেন যেখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্য জীবদ্দশায় আজান দিতেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার ধ্বনিতে আজান শুরু করলেন। তখন মদিনা শরীফের লোকেরা আবেগে আপ্লুত হয়ে গেল, চারদিকে আকাশে বাতাসে যেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠের মধুর সুমধুর কণ্ঠ যেন ছড়িয়ে পড়ছে, সবাই আবেগে আপ্লুত হয়ে গেল। যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বাক্যটি যখন বললেন, তখন মানুষের অস্থিরতায় কেমন বৃদ্ধি পেল, এভাবে বৃদ্ধি পেল, চতুর্দিকে কান্নাকাটি শুরু হয়ে গেল। আহা, এই কান্নাকাটির রহস্যটা কি? অতঃপর যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্যে পৌঁছালেন, তখন লোকেরা নিজেরাই নিজেদের অপরিচিত হয়ে গেল, একে অপরকে জিজ্ঞাসা করতে লাগলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রওজা আনওয়ার থেকে বাইরে তশরিফ নিয়ে এসেছেন? আল্লাহু আকবার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রওজা আনওয়ার থেকে বাইরে তশরিফ নিয়ে এসেছেন? যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতে রইলেন, আজান যখন
দিতে রইলেন, তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ মোবারক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে চোখে জিয়ারত করেছেন, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের যে স্থানের মধ্যে জিয়ারত পেতেন সেখানে দৃষ্টিপাত করলেন, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের জিয়ারত পেলেন না। রওজে আকদাসের দিকে দেখলেন, জিয়ারত পেলেন না। তখন সাথে সাথে তার আজান, আল্লাহু আকবার, আজানের ধ্বনি থেমে গেল এবং তিনি মাটির মধ্যে লুটে পড়ল এবং বেহুশ হয়ে গেল। বেহুশ হয়ে লুটে পড়ল। কেমন মনের মধ্যে বেকুলতা! ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি স্বপ্নে দিদার দিয়ে দেখেছেন সিরিয়া থেকে মদিনায় চলে আসলাম, ইয়া রাসূলুল্লাহ আপনার জিয়ারত নসিব হলো না। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের জাহিরি ওফাতের পর মদিনা শরীফে এত অধিক কান্নাকাটি বলা হচ্ছে আর কখনোই হয়নি, যেটা ওই দিন দেখা গিয়েছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পরবর্তীতে বলা হচ্ছে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজানের ধ্বনিতে মুখরিত করলো, মদিনার ছোট ছোট বাচ্চারা ঘর থেকে বেরিয়ে আসলো, মা আজকে কি আমরা আমাদের নবীর সাক্ষাৎ পাবো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেমন ইশকে রসুল, কেমন মোহাব্বত আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বীনের জন্য। দেখেন, নিজের এক তো ইনি আসহাবে সুফার মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন, সারা জিন্দেগি আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে কাটিয়েছেন। এরপরে মদিনা ছেড়ে সিরিয়ার মধ্যে দ্বীনের প্রচার এবং ইশকে রসুলও কিন্তু এর মধ্যে কিন্তু কানেক্টেড আছে। এরপর ওখান থেকে আবার আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের জিয়ারতের জন্য চলে আসা। তাহলে একটু বোঝা যায় যে কেমন মোহাব্বত আল্লাহ ওয়ালাদের মধ্যে ছিল, সাহাবায়ে কেরামদের ছিল, যে নিজের স্থান, নিজের জায়গা ছেড়ে অন্যত্র চলে যাওয়া দ্বীন ইসলামের খাতিরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বতে। আল্লাহ পাক আমাদেরকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত, ভালোবাসা অন্তরের মধ্যে ধারণ করার আল্লাহ আমাদের তৌফিক দান করুন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীন ইসলামের জন্য অনেক কুরবানি দিয়েছেন। আল্লাহ পাক যে এক, সেটা স্বীকারোক্তি দিয়েছেন, অনেক কষ্ট সহ্য করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেমন উচ্চ মর্যাদা, আল্লাহু আকবার। সেরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিসে মুবারাকা যদি আমরা লক্ষ্য করি তাহলে পরিলক্ষিত হয় যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে কিরকম ইরশাদ করেছেন, আসুন আমরা শ্রবণ করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, একবার হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে ইঙ্গিত করে ইশারা করেন, কিয়ামতের দিন জান্নাতের উটনির উপর আরোহণ করে আজান দিবে। সুবহানাল্লাহ। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে ইশারা করে বলছেন যে কিয়ামতের দিন জান্নাতি উটনির উপর আরোহণ করে আজান দিবে। যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্য বলবে, তখন সমস্ত আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তাদের উম্মতরা হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকিয়ে থাকবে। কেমন সুমধুর আজান! সুবহানাল্লাহ। নবী এবং শহীদের পর সর্বপ্রথম বিলাল হাবশিকে জান্নাতি পোশাক পরিধান করানো হলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন আমরা আরো জানার সৌভাগ্য অর্জন করি কেমন মুয়াজ্জিনে রসুল, ইনি রসুল পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের মুয়াজ্জিন ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কিয়ামতের দিন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন উটের উপর আরোহণ করে আসবে যার হাওদা স্বর্ণ ও ইয়াকুত দ্বারা সজ্জিত হবে, তার সাথে একটি পতাকা থাকবে। সমস্ত মুয়াজ্জিনগণ সেই পতাকার পেছনে পেছনে থাকবে। আল্লাহু আকবার। এক পর্যায়ে তাদেরকে জান্নাতে প্রবেশ করে দিবে, এমনকি সেও জান্নাতে প্রবেশ করবে যে শুধুমাত্র 40 দিন আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আজান দিয়েছে। সুবহানাল্লাহ। আজান দেওয়া কত সৌভাগ্যের বিষয়, কতই না উত্তম রয়েছে। তো আমরা নিয়ত করি যাদের সৌভাগ্য হয় আমরা আজান দিব, আজান দেওয়া সৌভাগ্যশালীদের কাতারের মধ্যে যেন অন্তর্ভুক্ত হতে চায়, আজান দেওয়াটা উত্তম কাজ রয়েছে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে আসছে যে জিন ও মানব এবং যারাই মুয়াজ্জিনের আহ্বান শুনবে তারা কিয়ামতের দিন তার পক্ষে সাক্ষ্য দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান ও আসমাত বুঝার আল্লাহ আমাদের সে তৌফিক দান করুক। পিস টাইমের মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কতই না কুরবানি দিয়েছেন। হয়তো আমরা অনেকেই শুনেছি, আবারও শোনার চেষ্টা করি, কারণ
যত বেশি আমরা ইনার ইশকে রসুলের আলোচনা হবে, দিন ইসলামের জন্য যে কুরবানি দিয়েছে, ত্যাগ দিয়েছেন, সেগুলো যখন বারবার আমরা আলোচনা করব, শুনব, তত বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ভালোবাসা বৃদ্ধি পাবে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে মৃত্যুর আগ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ভালোবাসার মধ্যে নিজেকে ব্যস্ত রেখেছেন, নিজের অন্তরকে সিক্ত রেখেছেন। কিতাবের মধ্যে আসছে, যখন বিলাল আল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর রোগে যখন একেবারে রু বের হওয়ার অবস্থা বিরাজ করছিল, তখন তার স্ত্রী অস্থির হয়ে এরূপ বলল, হায় রে আমার বিপদ। তখন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ খুললেন এবং চটফট করে বললেন, বাহ, আমার আনন্দ। শেষ বাক্য যা তার মুখ মোবারক থেকে বের হলো তা হলো, কাল আমি আমার বন্ধুদের অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সকল সাহাবীদের সাথে সাক্ষাৎ করব। বিলাল রাদিয়াল্লাহু তাআলা একেবারে কঠিন অবস্থার মধ্যেও মহাব্বতটা কেমন যে আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের কাল সাক্ষাৎ করতে যাবে, তার মধ্যে কেমন আন্তরিকতা, মহাব্বত, ভালোবাসা সুবহানাল্লাহ কাজ করছে। আজকে আমরা কোথায়? আমরা কি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখার জন্য আমাদের মন কি বেকুল? সত্যি কি বেকুল? আমরা কি কখনোই ওই চিন্তা ভাবনা আমরা করেছি? যদি করে না থাকি, আমাদের উচিত আমরা যাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে আমরা দিন অতিবাহিত করার চেষ্টা করি। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এর বরকতে আমাদের দুনিয়া এবং আখিরাতের মধ্যে সফলতা অর্জন হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিন ইসলাম যখন কবুল করেছেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, কতই না কষ্ট সহ্যই নাকি করতে হয়েছে। আমরা তো শুনলাম ইনার সফরের ব্যাপারে যে ইনি সিরিয়ায় চলে গিয়েছিলেন, কিন্তু এর আগে দিন ইসলাম যে তিনি প্রবেশ করলেন, দিন ইসলামের মধ্যে নিজেকে দাখিল করলেন, তখন ইনার অবস্থাটা কেমন ছিল আমরা শোনার চেষ্টা করি। হযরতে উরওয়া বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে বর্ণনা করেন, একদিন উম্মুল মুমিনিন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর চাচাতো ভাই উরাকা বিন নাওফেল হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশ দিয়ে যাচ্ছিল, আর তাকে ইসলাম গ্রহণ করার কারণে প্রহার করা হচ্ছিল। আর এই অবস্থায় তিনি আহাদ আহাদ অর্থাৎ আল্লাহ এক, আল্লাহ এক বলেই যাচ্ছিলেন। এইদিকে প্রহার করা হচ্ছে, মারা হচ্ছে, কষ্ট দেওয়া হচ্ছে, আর তিনি বলছেন আল্লাহ এক, আল্লাহ এক। উরাকা বিন নাওফেল তাকে বললেন, বিলাল, আল্লাহ পাকেরই নাম নিতে থাকো। অতঃপর উমাইয়া বিন খালাফ, যে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রহার করছিল, তার দিকে তাকিয়ে বলল, আল্লাহ পাকের শপথ, যদি তুমি তাকে এই কারণে শহীদ করে দাও, তবে আমি রহমত এবং বরকত লাভের জন্য তার মাজার বানাবো, অর্থাৎ বিলাল রাদিয়াল্লাহু তাআলার মাজার বানাবো। একদিন আমিরুল মুমিনিন হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশ দিয়ে যাচ্ছিলেন। অতিক্রম করার সময় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এমনই আচরণ করছিল যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া বিন খালফকে বললেন, এই বেচারার ব্যাপারে তুমি কি আল্লাহকে ভয় করো না? তুমি তাকে এত কষ্ট দিচ্ছ, এত বেশি প্রহার করছো, তুমি কি আল্লাহকে ভয় করো না? এতক্ষণ তাকে কষ্ট দিতে থাকবে, আর কতদিন দিতে থাকবে? উমাইয়া বলল, আপনি তো তাকে বিগড়ে দিয়েছেন, নাউজুবিল্লাহ, আপনি তো তাকে এই কষ্ট থেকে বাঁচাতে পারেন, যা আপনি দেখছেন তা থেকে আপনি তাকে রক্ষা করতে পারেন। তখন আমিরুল মুমিনিন, ইসলামের প্রথম খলিফা হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার নিকট বিলালের চেয়ে স্বাস্থ্যবান ও শক্তিশালী গোলাম খাদিম রয়েছে, বিলালকে আমাকে দিয়ে দাও, তুমি তাকে নিয়ে যাও। দেখেন, ইসলাম গ্রহণ করার কারণে উত্তপ্ত মরুর বালির মধ্যে তাকে নিক্ষেপ করা হয়েছে, প্রহার করা হচ্ছে। এরপর বলা হচ্ছে কি, তার শরীর মোবারকের মধ্যে, বিলাল রাদিয়াল্লাহু শরীরের মধ্যে যে বড় বড় পাথর উঠিয়ে দেওয়া হয়েছিল, উত্তপ্ত পাথর, যদি বলা হচ্ছে ওই পাথরের মধ্যে যদি কিছু গোশতের টুকরা রাখা হয় সেটা সিদ্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার, কেমন কষ্ট সহ্য করবেন। আর দিন ইসলামের সাহাবায়ে কেরামের মেসালের জন্য বলতে হয় যে এনাদের মধ্যে এত ভালোবাসা মহব্বত ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, একজন সাহাবী কষ্ট পাচ্ছে দিন ইসলামে আসার কারণে,
আর তাকে কিভাবে কষ্টের মধ্যে রেখে ফেলে চলে যাবে, এটা দ্বীন ইসলাম সমর্থন করে না। বরঞ্চ তারা ভাইয়ের ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখান থেকে রক্ষা করছে। বলেছে নিজের সবচেয়ে যে শক্তিশালী খাদিম গোলাম রয়েছে সেটা দিয়ে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রক্ষা করলেন। আল্লাহু আকবার। আমরা তো খুব ভালোই রয়েছি, আমরা তো খুব উত্তম রয়েছি, আমাদের তো এত মাথা ব্যথা, আমাদের এত চিন্তা, আমাদের এত কিছুই নেই। অথচ দ্বীন ইসলাম আমরা এনেছি, আল্লাহ এক বলছি, আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি। আমাদেরকে এটা বলার কারণে কেউ আঘাত করছে না, আমাদেরকে কেউ রক্তাক্ত করছে না, আমাদেরকে কেউ কটাক্ত করছে না। অথচ এই দ্বীন ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের কত কষ্ট সহ্য করতে হয়েছে, কত না যন্ত্রণা তারা সহ্য করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের হেফাজত করুন। আজকে দ্বীন ইসলামের কথা বললে, দ্বীন ইসলামের পথে মানুষকে আহ্বান করার জন্য, গুনাহ থেকে বারণ করার জন্য, নেকির দিকে আহ্বান করার জন্য যদি কাউকে বলা হয়, যদি একটু কথাও যদি কেউ শোনায় দেয়, আমাদের মেজাজ ঠিক থাকে না, আমরা বিরক্ত বোধ করি, আমরা চেঁচামেচি করতে শুরু করি, আমরা বোঝার চেষ্টা করি না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দ্বীনে কবুল করার কারণে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অসংখ্য পরীক্ষার সম্মুখীন হয়েছে। আল্লাহ পাক আমাদেরকেও হযরতে সাইয়েদনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহাব্বত, সাহাবায়ে কেরামের মুহাব্বত আল্লাহ আমাদেরকে নসিব করুন। সুবহানাল্লাহ। হায় হায়। হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশ দিয়ে যাচ্ছিলাম, তাকে এমন উত্তপ্ত মাটিতে শয়ন করিয়ে শাস্তি দেওয়া হচ্ছিল। কেমন উত্তাপ এত বেশি ছিল, যদি ওই মাটিতে মাংসের টুকরে রাখা হতো সেটা সিদ্ধ হয়ে যেত। দাগ পড়ে গিয়েছে শরীরের মধ্যে, জিহ্বার মধ্যে আহাত আহাত করছে, জিহ্বার মধ্যে আঘাত করা হয়েছে, শরীর মোবারকের মধ্যে আঘাত করা হয়েছে। একটাই কারণ, অনলি একটাই কারণ, আল্লাহ এক বলেছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, এক আল্লাহর ইবাদত করবে, মুখে স্বীকার করা, অন্তরের মধ্যে ধারণ করা, আমলে বাস্তবায়ন করা, এটা হচ্ছে ইমানদারের পরিচয়। শুধু মুখে থাকবে, কার্যত না তেমন। কষ্টের মধ্যে পড়ে চাইল্ডটা একটু বন্ধ করতে পারতো, হে বিলাল তুমি থামো। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে থামানোর চেষ্টা করা হয়েছিল, আল্লাহ এক বললো, আল্লাহ এক বলা হচ্ছে, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে আল্লাহ এক, তুমি থামো, একটু বলো, সবর করো। না, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবেসেছে, আন্তরিকতা দিয়ে আল্লাহু আকবার কবুল করে নিয়েছে। কিতাবের মধ্যে আসছে, তাকে দ্বীন ইসলাম থেকে সরানোর জন্য অনেক সময় অমুসলিমরা তাকে বেঁধে শিশুদের সমর্পণ করে দিত, যারা তাকে মক্কার বলিতে গলিতে টেনে নিয়ে যেত। অথবা তার মুখে আহেদ আহেদ, আল্লাহ এক, আল্লাহ এক, এটা অব্যাহত ছিল। আল্লাহ পাক বিলাল রাদিয়াল্লাহু তাআলার কষ্টকে কবুল করেছে। হায় আফসোস, এক তো দ্বীন ইসলামের জন্য মোহাব্বত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের শিক্ষা দেওয়া, তাওহীদের স্বীকারোক্তি, নিজের জানকে পরোয়া করে নাই, প্রয়োজনে জান চলে যাবে, ঈমান ছাড়া যাবে না, ঈমানকে পাকড়াও একেবারে মজবুত করে ধরেছেন, আঁকড়িয়ে ধরেছেন, এবং সারা জিন্দেগি আসহাবে সুফফাদের অন্তর্ভুক্ত হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের জন্য সময় কাটিয়েছেন। মদিনায় চলে গিয়েছেন, মদিনা থেকে আবার সিরিয়া হিজরত করেছে, দুর্গম পথ পাড়ি দিয়েছে। আল্লাহ রাসূলের মুহাব্বতের মধ্যে সব কিছু এনারা ফানা করেছে। আর এইগুলা করার কারণে কত বেশি সম্মানিত হয়েছে একটু শ্রবণ করুন প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা। মিশকাতুল মাসাবি কিতাবুল মানাকিব 6037 হাদিসে মুবারাকা। মিরাজ রজনীতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জান্নাতে কারো পায়ের আওয়াজ শুনলেন, যা সম্পর্কে তাকে জানানো হলো তা হলো হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ। উৎসর্গিত হয়ে যান পিএস টাইমের মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানের প্রতি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার তার গোলামের পায়ের আওয়াজ জান্নাতে শুনেছেন। কেমন গোলাম কি আল্লাহ রসুলের ছিলেন, কেমন কবুল করে নিয়েছেন, যার পায়ের আওয়াজ আকায়ে দু জাহান হুজুর পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে শুনতে পেয়েছে। তিরমিজি শরীফের কিতাবুল মানাকিব এর মধ্যে রয়েছে সুবহানাল্লাহ হাদিসে মুবারাকা 3709। হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক সকালে আল্লাহ পাকের সর্বশেষ নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত হলেন। তখন বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরশাদ করলেন, হে বিলাল, কোন বিষয়টি তোমাকে আমার পূর্বে জান্নাতে নিয়ে গেছে? আজ রাতে আমি জান্নাতে প্রবেশ করলে আমি আমার সামনে সামনে তোমার পায়ের আওয়াজ শুনেছি। সুবহানাল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ওযু করার পর সর্বদা 2 রাকাত নামাজ পড়েই আজান দিই, আর যখন আমি ওযুবিহীন হয়ে যাই সাথে সাথে ওযু করে নিই। তখন দয়ালু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আচ্ছা এটাই তবে কারণ। তাহলে বোঝা যায় প্রিসনাবেরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ওযু অবস্থায় থাকা সর্বদা খুবই চমৎকার বিষয়। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া নেক আমল পুস্তিকার মধ্যে সর্বদা ওযু করার ব্যাপারে উৎসাহিত করেছেন। আজকে কি আপনি সারাদিনে অধিকাংশ সময় ওযু অবস্থায় ছিলেন? আসলে ওযু অবস্থার ফজিলত এমন যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা আমল করার কারণে এর ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেমন সর্বদা ওযু অবস্থা, ওযু ভেঙে গেলে আবার ওযু করে নেওয়া, এবং ওযু করলে 2 রাকাত নামাজ আদায় করে আজান দিতেন তিনি, আজানের জন্য প্রস্তুতি। সুবহানাল্লাহ। আসলে আমরা তো এত বড় বড় পরীক্ষা দেওয়ার ক্ষমতা আমরা রাখি না, আমাদের এই সামর্থ্য নেই বললেও চলে, কিন্তু আল্লাহ দরবারে ফরিয়াদ করতে হবে, আল্লাহ আমরা পরীক্ষা দেওয়ার ক্ষমতাই রাখি না, পরীক্ষা উত্তীর্ণ কিভাবে হব? আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, যারা তোমার পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছে তাদের ওসিলায় তুমি আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে মঙ্গল দান করো। প্রিসনাবেরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আজকে সাহাবী রাসূল মুআজ্জিন রাসূল হযরত সাইয়েদনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে শুনেছি। এই ইসলামের জন্য ত্যাগ, এই দিন ইসলামের জন্য দুঃখ দুর্দশা কষ্ট যারা সহ্য করেছে, যারা কঠিন দুর্গম পথ পাড়ি দিয়েছেন, মুসাফির হয়েছেন, হিজরত করেছেন, ওই সমস্ত ব্যক্তিবর্গের আরও অসংখ্য ঘটনা রয়েছে। ইনশাআল্লাহ মাদানী চ্যানেলের সাথেই থাকুন, আর এসব আপনারা এই অনুষ্ঠানের মাধ্যমে দেখতে পাবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্ব অবশ্যই দেখার অনুরোধ রইল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খোদার অনন্য নিয়ামত হলেন অলিগণ, এ বিশ্ব হলো দেহ, প্রাণ হলেন